বন্ধুরা, আপনারা যারা বাচ্চাদের ইন্ডিয়ান ভিসা করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদের অনেকগুলো প্রশ্ন থাকে। নাম্বার 1 হচ্ছে তার অকুপেশন কি দিবেন, লোকেশন অ্যাড্রেস, তারপর হচ্ছে ছবি কেমন কি হবে। একটা বড় বিষয় হচ্ছে মেরিট স্ট্যাটাস কি দিবেন, এবং আরেকটা বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফাইল কিভাবে সাজাতে হয়। তো আমি আশা করি আপনারা আমার আজকের এই ভিডিওটি দেখলে আপনারা যারা বাচ্চাদের ইন্ডিয়ান ভিসা করতে যাচ্ছেন যত প্রশ্ন আছে, যত কিছু জানার আছে, সব কিছুর আনসার এই ভিডিওতে পেয়ে যাবেন। তো আমি শুরু করছি। শুরুতে হচ্ছে বাচ্চাদের যে ইন্ডিয়ান ভিসা ফর্ম যে পূরণ করতে, সেটা আপনি চাইলে দোকান থেকেও করতে পারেন, আর আপনি যদি নিজে করতে পারেন সেটা আপনি নিজে ঘরে বসে করতে পারেন। আমি নিজে ঘরে বসে করেছি। এই হচ্ছে ফর্মটা, 2 পেজের একটা ফর্ম। এটা হচ্ছে আইবিএসসি লিখে সার্চ করলে ওইখানে ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটে গেলে আপনারা এই ফর্মটা পূরণ করতে পারবেন। আপনাদের বাচ্চার বার্থডে সার্টিফিকেট আছে, ওইখান থেকে দেখে ওর নাম, ঠিকানা, এভরিথিং সবকিছু লিখবেন। এনআইডি সিটিজেনশিপ মানে এনআইডি কার্ডের জায়গায় ওর যে জন্ম নিবন্ধন নাম্বারটা আছে ওইটা দিয়ে দিবেন। আর সবচেয়ে বড় আরেকটা বিষয় হচ্ছে এডুকেশন কোয়ালিটি। সেটা হচ্ছে যেহেতু বাচ্চা, যেমন আমার বাচ্চার বয়স মাত্র 1 বছর, ও তার পড়াশোনা শুরু করে নাই। তো এডুকেশন কোয়ালিফিকেশন কি দিয়েছে সেটা হচ্ছে না বিং মাইনর, এটা একটা অপশন আছে। মানে সে এখনো পড়াশোনা করে না। এটা যারা বাচ্চাদের আপনার ইন্ডিয়ান ভিসা করবেন তারা অবশ্যই এটা দিবেন, না বিং মাইনর। ওকে। সো আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে মাল্টিপল দিবেন নাকি ডাবল এন্ট্রি। অবশ্যই মাল্টিপল দিবেন। আর সবচেয়ে বড় আরেকটা বিষয় হচ্ছে ওর অকুপেশন যেহেতু আমরা না মাইনর দিয়েছি, সেই ক্ষেত্রে আমাদের ওর এখানে একটা দিতে হবে প্রেজেন্ট অকুপেশন হচ্ছে ডিপেন্ডস অন ফাদার। এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না। ওকে। সো এটা আপনারা ডিপেন্ডস অন ফাদার দিবেন। এমপ্লয়ি নেমস এর জায়গায় হচ্ছে ওর বাবা, মানে যেহেতু আমি এখানে ওর বাবা হিসেবে আমি যা করি, মানে আমার প্রফেশনটা দিয়েছি এবং ওর অ্যাড্রেস দিয়েছি, নিচে মোবাইল নাম্বার দিয়েছি। এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা বাচ্চাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে ওর মেরিট স্ট্যাটাস কি হবে। অবশ্যই সিঙ্গেল হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা বাচ্চাদের ফাইল কিভাবে সাজাতে হয় সেটা জানেন না, সেটা আমি আজকে বলে দিচ্ছি। একদম ইজি, খুব সহজে আপনারা বাচ্চাদের ফাইল সাজাতে পারবেন। প্রথমে আপনারা যে ফাইলটা পূরণ করেছেন, মানে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করেছেন, সেটা দিবেন। তারপর হচ্ছে আপনারা যে পেমেন্টটা যেটা দিয়েছেন, সচরাচর ইন্ডিয়ান ভিসা ফিটা ব্যাংকে না, এটা অনলাইনেই দেওয়া যায়, বিকাশ থেকেও দেওয়া যায়। আমি বিকাশ থেকে দিয়েছি। এই পেমেন্ট স্লিপটা দিবেন। সেকেন্ড হচ্ছে ওর জন্ম নিবন্ধনটা দিবেন, যেহেতু ওর এনআইডি নেই, জন্ম নিবন্ধন দিবেন। তারপর হচ্ছে বাসার বিদ্যুৎ বিল, কারেন্ট মানে বিদ্যুৎ বিলের একটা ফটোকপি দিবেন, যেটা দিয়ে আপনার ফর্ম পূরণ করেছেন সেটা দিবেন। এটা হচ্ছে আপনারা ব্যাংক স্টেটমেন্ট দিবেন। ব্যাংক স্টেটমেন্টটা কি? ব্যাংক স্টেটমেন্ট তো বাচ্চার কোনো অ্যাকাউন্ট থাকে না, স্টেটমেন্ট দেওয়ার একটু কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে টেনশন নেওয়ার কিছু নেই, প্যারা নেওয়ার কিছু নেই। আমি আমার ব্যাংক স্টেটমেন্ট দিয়েছি, সেটা দিলেই হবে। বাবা মার যে কোনো একজনের ব্যাংক স্টেটমেন্ট দিলেই হয়। নেক্সট দিবেন হচ্ছে বাবা মার এনআইডি কার্ড। সর্বশেষ দিবেন হচ্ছে ওর পাসপোর্টের ফটোকপি। এই হচ্ছে এভাবে সাজাবেন। এটা একদম সিম্পল। যারা জানেন তো জানেন, যারা জানেন না তারা জেনে নিলেন। আশা করি আপনাদের এই ভিডিওটা থেকে অনেক উপকৃত হয়েছেন, এবং পরবর্তীতে আপনাদের কোনো রিলেটেড ভিডিও লাগলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন। এবং এই বিষয়টা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে কমেন্টস করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো কোথায় কি করতে হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।